জামাই ষষ্ঠী উপলক্ষে প্রত্যেক বছর চেষ্টা করি নতুন কিছু মিষ্টি বানানোর। এবছর বানিয়েছি আম ক্ষীর কুসুম। মিষ্টির রেসিপিটা ইউটিউব খুঁজলে পাওয়া যাবে না, আর দোকানে তো এই মিষ্টি পাওয়াই যাবে না। তাহলে চলো দেখে নিই এই সহজ মিষ্টিটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। 1 মুঠো গোবিন্দভোগ চাল 15 মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি 6টা আমন্ড বাদাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে 1 চামচ ঘি গরম করে ওই চাল আর বাদাম আর একটা এলাচ ফাটিয়ে 2-3 মিনিটের জন্য চালটাকে ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেলে এবারে একটা হাতা দিয়ে ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে হালকা ঠান্ডা করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এদিকে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি একটা গোটা পাকা আমের পাল্প, আর এর সাথে দিচ্ছি 2 চামচ চিনি। ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এতে করে আমের মধ্যে যদি এক্সট্রা কোনো রস থাকে সেটা কিন্তু টেনে যাবে। এখন আমের পাল্পটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 250 ml দুধ। দুধটা যখন হালকা ফুটতে শুরু করবে এই সময় দিয়ে দেব চাল আর বাদামের মিশ্রণটা। ভালোভাবে হাতা দিয়ে নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। মাঝে মাঝে হাতা দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে কোনো রকম দলা পেকে না যায়, আর নিচে কোনোভাবেই যাতে না লেগে যায়। চালটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দেব আমের পাল্প। আমি 2 চামচ আমের পাল্প দিচ্ছি, আর দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। যদিও গুঁড়ো দুধটা এখানে অপশনাল, তবে গুঁড়ো দুধটা দিলে সন্দেশের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক যখন এরকম কড়াই থেকে ছেড়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে একটা প্লেটে হালকা ঠান্ডা করে নিচ্ছি। হাতের চেটোতে সামান্য একটু ঘি মাখিয়ে অল্প অল্প করে মণ্ড নিয়ে প্রথমে একটু গোল করে হাতে এরকম চেপে চেপে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দেব। এরপর আঙুল দিয়ে এরকম একটা ছিদ্র করে দেব। সব কটা মিষ্টি একইভাবে বানিয়ে নিলাম। এরপর যে আমের পাল্পটা রেডি করে রেখেছিলাম সেটা ওই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে দেব। দেখুন ঠিক যেন ডিমের কুসুমের মতো দেখতে লাগছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি আম ক্ষীর কুসুম। বাড়িতে এই সহজ রেসিপিটা বানিয়ে জানাতে ভুলবেন না কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে ওই যে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।